বান্দরবন বাংলাদেশের 3 পার্বত্য জেলার মধ্যে অন্যতম একটি হচ্ছে বান্দরবন, যেখানে রয়েছে পাহাড়, ঝর্ণা আর নিজ হাতে মেঘ ছুঁয়ে দেখার এক অবারিত সুযোগ। রয়েছে পাহাড়ের বুক চিরে তৈরি হওয়া পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, ছোট বড় অসংখ্য ভিউ পয়েন্ট সহ নীলগিরি নীলাচলের মতো অসম্ভব সুন্দর কিছু পর্যটন স্পট, যেখানে চাইলে মেঘের ভেলায় ভেসে আপন মনে কাটিয়ে দিতে পারেন পুরো একটি দিন। এছাড়াও দেখব বান্দরবনের অন্যতম একটি পর্যটন কেন্দ্র মেঘলা, আরও দেখব সনাতন ধর্মীদের তীর্থস্থান স্বর্ণ মন্দিরের আসল সৌন্দর্য। আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করেছি বান্দরবন শহর ও তার আশেপাশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্থানগুলোর আসল সৌন্দর্য, এবং দেওয়ার চেষ্টা করেছি বান্দরবন শহর ভ্রমণের একটি সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন। ঢাকা থেকে বান্দরবন যাওয়ার উপায়, কোথায় থাকবেন, কোথায় খাবেন, কিভাবে জিপ, চান্দের গাড়ি কিংবা সিএনজি ভাড়া করবেন, এ সকল বিষয়ের খরচ সহ বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করেছি। বান্দরবন ঘুরতে গিয়ে শহরের কাছে এক রিসোর্টে থাকলেন, কিন্তু সেখানে কোনো শহরের ছোঁয়া নেই। পরিবারের যে কোনো সদস্যদের সাথে নিয়ে এমন জায়গায় চলে যাওয়া যায় যেখানে গিয়ে প্রকৃতির সৌন্দর্য দেখে আপনিই ভাববেন এটা কি স্বপ্ন নাকি সত্যি। খুব সহজেই গাড়ি করে এতটা উঁচুতে চলে যাওয়া যায় যেখানে সারি সারি পাহাড়ের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করে দেবে। নীরবতাকে সঙ্গী করে যে সন্ধে আর রাতেরা নেমে আসে তারা আপনাকে করে দেবে নির্ভার। এমন একটা দিনের খোঁজে যদি আপনিও থেকে থাকেন তাহলে চলুন আমাদের ভিডিওটা শুরু করি। আমাদের এবারের যাত্রাটা শুরু ঢাকার কল্যাণপুর থেকে, গন্তব্য পাহাড় আর মেঘের দেশ বান্দরবন। আমরা বেছে নিয়েছিলাম ইম্পেরিয়াল এক্সপ্রেসের রাত 10টার নন এসি একটি বাস, যার জনপ্রতি বাসের ভাড়া পড়েছে মাত্র 870 টাকা। রাতের নিস্তব্ধতা আর আঁকাবাঁকা রাস্তার রোমান্স নিয়ে আমাদের বাস এখন ছুটে চলেছে পাহাড়ের টানে। বান্দরবন পৌঁছাতে আমাদের সময় লেগেছে 8 থেকে 9 ঘন্টা। সকাল 7টার দিকে আমরা শহর থেকে 2 কিলোমিটার আগে নেমে পড়েছিলাম গিরিরাজ রিসোর্টে। রিসোর্টে গিয়ে দেখলাম কুয়াশা আর মেঘের মাঝে যেন পুরো রিসোর্টটা লুকিয়ে আছে। দারুণ একটা সকাল দিয়ে আমাদের বান্দরবন ট্রিপটা শুরু হলো। তবে আমাদের রিসোর্টের চেকিং টাইম দুপুর 12টায়, আর এখন বাজে মাত্র সকাল 7টা। তাই দেরি না করে একটু ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম শহরটা ঘুরে দেখার জন্য। 50 টাকায় একটা সিএনজি ঠিক করে মাত্র 5 মিনিটের দূরত্বে আমরা চলে গেলাম মেঘলা পর্যটন কমপ্লেক্সে। বান্দরবন শহরের আশেপাশে আপনারা যে সকল জায়গা ঘুরে দেখতে পারেন তার মধ্যে অন্যতম হলো এই মেঘলা। এখানে জনপ্রতি এন্ট্রি ফি 50 টাকা, আর এটি প্রতিদিন সকাল 8টা থেকে 6টা পর্যন্ত পর্যটকদের জন্য খোলা থাকে। এখানে মাত্র 50 টাকা দিয়ে আমরা জনপ্রতি টিকিট কেটে ভিতরে ঢুকতে শুরু করলাম। মেঘলা পর্যটন কমপ্লেক্স বান্দরবন জেলার প্রবেশপথে বান্দরবন কেরানীহাট সড়কের পাশে পার্বত্য জেলা পরিষদের সংলগ্ন এলাকায় অবস্থিত। বান্দরবন শহর থেকে মেঘলা দ্রুত প্রায় 4 কিলোমিটার। উঁচু নিচু পাহাড় পরিবেষ্টিত একটি কৃত্রিম লেককে ঘিরে সাজানো হয়েছে এই জায়গাটি। এই মেঘলার চারিদিকে ঘন সবুজ, লেকের স্বচ্ছ পানি আর অপরূপ প্রকৃতির এক দৃশ্য পর্যটকদের বারবার কাছে টানে। বৈচিত্র্য পিয়াসী মানুষ তাই আর্থিক ক্ষুধা মেটাতে মেঘলাই ছুটে আসে বারবার। মেঘলাই লেকের ওপর মনোমুগ্ধকর দুটি ঝুলন্ত ব্রিজ রয়েছে। এছাড়া চিরবিনোদনের জন্য আরও রয়েছে সাফারি পার্ক, শিশু পার্ক, চিড়িয়াখানা, উন্মুক্ত মঞ্চ, চা বাগান, কেবল কার ও প্যাডেল বোর্ড। এছাড়া পাহাড়ের চূড়ায় উঠে দেখতে পাবেন পাহাড়ি কন্যা বান্দরবনের নজরকাড়া প্রকৃতির দৃশ্য। এখানে ঘোরাঘুরির পর আমরা বেরিয়ে পড়লাম নতুন গন্তব্যে। বান্দরবন শহর থেকে 4 কিলোমিটার দূরে কানাপাড়া এলাকার এক পাহাড়ের ওপরে এই গোল্ডেন বুদ্ধা টেম্পল। আমাদের রিসোর্ট আর মেঘলার ঠিক মাঝখানেই এই টেম্পলটির অবস্থান। এখানকার মূল আকর্ষণ হলো 57 ফিট উচ্চতার এক বিশাল বৌদ্ধ মূর্তি, যা একটি পদ্ম ফুলের ওপর দাঁড়িয়ে আছে। এটি মূলত থাইল্যান্ড এবং মিয়ানমারের বৌদ্ধ বিহারের আদলে নির্মাণ করা হয়েছে। এখান থেকে যতটুকু জানতে পারলাম এটিই বাংলাদেশের সবচেয়ে উঁচু বৌদ্ধ মূর্তি। এখানে ঘোরাঘুরি শেষ করে আমরা আমাদের রিসোর্টে ফিরে আসি।
আমরা যে রিসোর্টটায় উঠেছি সেটার নাম হচ্ছে গিরিরাজ। আমরা মূলত একটা ডুপ্লেক্স কটেজ নিয়েছি। আমাদের এই নন এসি কটেজের ভাড়া ডিসকাউন্টের উপর পড়েছে 5,000 টাকা। এদের এসি কটেজগুলোর সেটআপও প্রায় একই রকম, শুধুমাত্র এয়ার কন্ডিশন সেগুলোর ভাড়া 6,000 টাকা। এছাড়া আপনারা চাইলে আলাদা কাপল বেডও নিতে পারবেন, যার ভাড়া পড়বে 4,500 টাকা। সবচেয়ে ভালো লাগার বিষয় হলো প্রতিটা রুম বা কটেজের সাথেই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। রিসোর্টের লোকেশন, ভিউ আর সার্ভিস অনুযায়ী ভাড়াগুলো আমার কাছে বেশ রিজনেবল মনে হয়েছে। বিশেষ করে এদের খাবার এবং রাতের পরিবেশটাও ছিল সত্যি দারুণ। দুপুরের খাবার শেষ করে আমরা যাব শহরের পাশেই আরেকটা সুন্দর জায়গা নীলাচলে। সেখান থেকে ঘুরে এসে সন্ধ্যার পরের পরিবেশটাও আপনাদের দেখানোর চেষ্টা করব। কটেজের রেস্টুরেন্টে এসে দুপুরের খাবারের জন্য আমরা অর্ডার করছিলাম সাদা ভাত, চিকেন, আলু ভর্তা, ডাল। ঘরোয়া স্বাদের এই খাবারের টেস্ট আমাদের কাছে একদম ঠিকঠাক ছিল। রেস্টুরেন্টের পরিবেশটাও বেশ সুন্দর আর গোছানো। স্ক্রিনে আমি খাবারের মেনু আর প্রাইস লিস্ট দিয়ে দিয়েছি, আপনারা এখান থেকে দামের একটা আইডিয়া করে নিতে পারেন। বান্দরবন শহর থেকে 5 কিলোমিটার আর আমাদের রিসোর্ট থেকে 3 কিলোমিটার দূরে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2000 ফিট উঁচুতে অবস্থিত নীলাচল। বান্দরবন শহরের আশেপাশের জায়গাগুলোর মধ্যে এটি আমার কাছে সবচেয়ে সুন্দর মনে হয়েছে। রিসোর্ট থেকে আমাদের নীলাচল ঘুরিয়ে আবার সন্ধ্যায় রিসোর্টে নামিয়ে দেওয়ার জন্য আমরা 400 টাকায় একটি সিএনজি ঠিক করে নিলাম। কিছুক্ষণ পরেই আমরা চলে এলাম নীলাচলে। নীলাচল বাংলাদেশের বান্দরবন জেলার অন্যতম দর্শনীয় স্থান। এখানে নীলাচল পর্যটন কমপ্লেক্স বান্দরবন জেলা প্রশাসনের আওতাধীনে বান্দরবন শহর থেকে প্রায় 6 কিলোমিটার দূরে টাইগার পাহাড়। পাহাড়ের চূড়ায় গড়ে তোলা হয়েছে আকর্ষণীয় এই পর্যটন কেন্দ্র। নীলাচলকে বাংলার দার্জিলিং বললে বোঝা যায় এর সৌন্দর্য। 2006 সালে 1 জানুয়ারি এই প্রকল্প উদ্বোধন করা হয়। এই প্রকল্পে রয়েছে শুভ্র নীলা, ঝুলন্ত নীলা, নিহারিকা এবং ভ্যালেন্টাইন পয়েন্ট নামে পর্যটকদের জন্য আকর্ষণীয় বিশ্রামগার। কমপ্লেক্সের মাঝে বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা এবং বসার ব্যবস্থা রয়েছে। পাহাড়ের ঢালে ঢালে সাজানো রয়েছে এই জায়গাগুলো। ভিন্ন ভিন্ন জায়গা থেকে সামনের পাহাড়ের দৃশ্য ভিন্ন ভিন্ন রকম, একটি থেকে আরেকটি একেবারেই আলাদা। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1600 ফুট উঁচু এই জায়গায় বর্ষা, শরৎ কি হেমন্ত 3 ঋতুতেই ছোঁয়া যায় মেঘ। নীলাচল থেকে সমগ্র বান্দরবন শহর এক নজরে দেখা যায়। মেঘমুক্ত আকাশে কক্সবাজার সমুদ্র সৈকতের অপরূপ দৃশ্য নীলাচল থেকে পর্যটকরা উপভোগ করতে পারেন। নীলাচলের বাড়তি আকর্ষণ হলো এখানকার নীল রঙের রিসোর্ট। নাম নীলাচল স্কোপ রিসোর্ট। সাধারণ পর্যটকদের জন্য এই জায়গা সূর্যাস্ত পর্যন্ত অনুমতি আছে। এখানে এন্ট্রি ফি জনপ্রতি 50 টাকা। হাঁটতে হাঁটতে এক পাশে আপনাদের চোখে পড়বে ঘন সবুজের কোলে পুরো বান্দরবন শহর, আর অন্য পাশে আকাশ ছোঁয়া সব পাহাড়। যারা পরিবার নিয়ে বান্দরবন ঘুরতে আসতে চান কিন্তু খুব একটা গহীনে যেতে চান না, তাদের জন্য নীলাচল একদম আদর্শ একটি জায়গা। সকালে মেঘের ভেলা আর বিকালে সূর্যাস্ত, এই 2 সময়ে নীলাচল তার সবচেয়ে সুন্দর রূপ ধারণ করে। তাই নির্দ্বিধায় বলতে পারি নীলাচলে আপনাদের সময়টা অনেক সুন্দর কাটবে, ঠিক যেমন আমাদের কেটেছিল। রাতে রিসোর্টে বসে মনে হচ্ছিল কোলাহল মুক্ত যে সময়টার জন্য আমরা বান্দরবন এসেছিলাম ঠিক সেই সময়টাই কাটাচ্ছি। রিসোর্টের মানুষগুলো ছাড়া এই শহরে যেন আর কোনো মানুষ নেই। সন্ধ্যার একটু পরেই এখানে যেন গভীর রাত নেমে এসেছে। সারা রাতের বাস জার্নি আর সারাদিনের ঘোরাঘুরির পর শরীর এবং মন রিল্যাক্স করার জন্য যেই পরিবেশটা চাচ্ছিল ঠিক তেমনটাই পেয়ে গিয়েছে। রাতে আমরা ব্যাম্বু চিকেন অর্ডার করেছিলাম, তবে আমি এর আগে বেশ কয়েক জায়গায় ব্যাম্বু চিকেন খেয়েছি। সেই তুলনায় এখানকার ব্যাম্বু চিকেনটা আমার কাছে ততটা ভালো লাগেনি। তবুও সব মিলিয়ে একটা দিন কাটালাম এবং রাতের এই শান্ত সৌন্দর্য উপভোগ করতে করতেই আমাদের আজকের দিনের সুন্দর একটা সমাপ্তি ঘটালাম। আগামীকাল আমরা বান্দরবন শহর থেকে একটু দূরে কিছুটা সুন্দর জায়গা ঘুরব। আপনারা সেই গল্প শুনতে চাইলে এপিসোডটি দেখতে পারেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।